হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের বন্ধুরা র্যাম আমাদের ফোনে যত জিবি হোক, 8 জিবি, 12 জিবি, 15 জিবি, যত জিবি হোক, এখন যত জিবি র্যাম বেরিয়েছে, তো আপনার যদি ফোনে যদি সব কিছু যদি ভরে থাকে, অ্যাপসে ভরে থাকে, ফটোতে ভরে থাকে, সব কিছুতে ভরে থাকে, তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু স্লো হবেই। এই জন্য কিন্তু আপনিই দায়ী। তো বন্ধুরা, আপনি চাইছেন যে আপনার ফোনটা ফাস্ট হোক, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার র্যামটা যেন খালি থাকে, অবাঞ্ছিত কোনো যেন ভিডিও না থাকে, ফটো না থাকে, প্লাস এমন এমন অ্যাপস আছে যেগুলো আপনি ইউজ করেন না, সেই সব অ্যাপসগুলোকে আপনাকে কিন্তু আনস্টল করে দিতে হবে। আপনার ফোনটাকে মাঝে মাঝে ক্লিন করতে হবে, সুইচ অফ করতে হবে, এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। তবে কিন্তু আপনার ফোনটা কিন্তু 8 জিবি র্যাম থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে ফাস্ট ছিল। আমার ফোনটাতে কিন্তু 8 জিবি র্যাম আছে, ঠিক আছে। তো অনেকে কি হয় 2 জিবি, 3 জিবি, 4 জিবি র্যাম থাকে, ঠিক আছে। তাদের জন্য কিন্তু এইসব ট্রিক্সটা আমি যে অপশানগুলো বলে দেবো র্যাম ফাঁকা করার যে ট্রিক্সটা, সেটা কিন্তু যদি তারা ফলো করে, তাহলে কিন্তু তাদের কিন্তু ফোনটা কিন্তু ফাস্ট চলবে। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কি প্রক্রিয়া করলে আমাদের ফোনটা ফাস্ট চলবে। ফার্স্ট আপনাকে বলবো বন্ধুরা, আপনাদের যদি র্যাম যদি কম থাকে, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপসের লাইট ভার্সন ইউজ করবেন, ফুল ভার্সন ইউজ করবেন না। লাইট ভার্সন ইউজ করলেও কিন্তু ফুল ভার্সনের মতন মজা পাওয়া যায়। যেমন ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট, আরও যেসব অ্যাপসগুলো আছে আমাদের লাইট ভার্সন, সেইগুলোকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এরপরে আমি র্যাম অপশানে চলে আসি। দেখুন, আপনারা সেটিংসে অন করে নেবেন। এখানে সার্চ করলে অনেকে ফোনে র্যাম সার্চ করলে কিন্তু র্যাম চলে আসে, আমার ফোনে কিন্তু র্যাম আসছে না, আমার অন্য জায়গায় আছে। কিন্তু মোবাইল ভেদে কিন্তু এগুলো উল্টোপাল্টা হতেই পারে বন্ধুরা, ঠিক আছে। আপনাকে কিন্তু দেখে নিতে হবে। আপনি র্যাম বলে সার্চ করবেন, যদি ইজিলি বেরিয়ে যাইতে ভালো, না হলে কিন্তু আপনাকে দেখে নিতে হবে র্যাম অপটিমাইজ বলে অপশান কিন্তু থাকতে পারে। আমার যেমন এখানে কিন্তু অপশানটা নেই, আমাকে কোথায় আসতে হবে, দেখুন এখানে ডিভাইস কেয়ার বলে আমার একটা অপশান আছে, আমাকে সেই অপশানটাতে কিন্তু আসতে হবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিভাইস কেয়ার কোথায় আছে। দেখুন ডিভাইস কেয়ারে চলে আসলাম। ডিভাইস কেয়ারে আসার পর দেখুন স্টোরেজ বলে অপশান আছে, প্লাস মেমোরি বলে অপশান আছে। মেমোরিতে আপনাকে চলে আসতে হবে। মেমোরিতে আসার পর এখানে দেখুন আমার র্যামটা চেকিং করছে কতটা র্যাম আছে। দেখুন আমার 2.8 জিবি কিন্তু র্যাম কিন্তু ফাঁকা আছে, আর আমার র্যামটা আছে 8 জিবি র্যাম আছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, র্যাম প্লাস ফিচার্সটা নিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন না। র্যাম প্লাস ফিচার্সটা নিলে আপনাদের কিন্তু মেমোরি থেকেই সেটা কিন্তু, আমার দেখুন র্যাম প্লাস যখন ফিচার্স অন করছেন 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 8 জিবি, দেখুন আমার 4 জিবি কিন্তু অটোমেটিকলি আমাকে সেট থেকে করে দিয়েছে, আমি কিন্তু কিছু করিনি। আর আমার 8+4 মানে 12 জিবি র্যাম হয়ে গেছে। আমি 8 জিবি করতে নিতে পারি, তাহলে 8+8 16 হয়ে যাবে। কিন্তু কী হবে, আমার মেমোরিটা থেকে কিছুটা র্যাম কিন্তু, মানে কিছুটা জায়গা কিন্তু ও কেটে নেবে র্যাম। ওই জন্যই র্যাম প্লাস ফিচার্সটা কিন্তু বন্ধুরা ভালো নয়। আপনারা যদি ইউজ করেন তাহলে আমি ইমিডিয়েটলি এখান থেকে কিন্তু বেরিয়ে যান। যদি ফোনে বাই ডিফল্ট থাকে, আমার যেমন বাই ডিফল্ট করা আছে, ওই জন্য আমি এটা কিছু করছি না। আপনার যদি বাই ডিফল্ট করা না থাকে, আপনাকে করতে বলতে, তাহলে কিন্তু করবেন না, ঠিক আছে। আমাকে এসে অপশান দিয়ে দিন। আর আপনি কোথায় দেখবেন যে আপনার র্যামটা মানে কতটা জিবি ফাঁকা, কত জিবি ফ্রি আছে, কত জিবি ভর্তি হয়েছে, এখানে দেখুন আমাকে দেখুন ভিউ মোড যখনই ক্লিক করছি, দেখুন এইসব অ্যাপসগুলো আমরা কিন্তু দেখুন ট্রুকলার, হোয়াটসঅ্যাপ, মাই জিও, এলো, সব অ্যাপসগুলো কিন্তু আমার দেখুন মেমোরি কিছুটা করে খেয়ে রেখেছে। মানে এই খেয়ে রেখা মানে কি, মানে এটা কিন্তু র্যামের উপরেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে র্যামের উপরেই খেলছে কিন্তু এটা, ঠিক আছে। র্যামের উপরেই সব কিছু কিন্তু অ্যাপসগুলো আমাদের খেলে। এরকম কিন্তু কোথাও আমাদের অ্যাপসগুলো আমাদের ফোন মেমোরির জন্য অ্যাপস খেলে না কিন্তু, ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ড রান হয় না। শুধু র্যামসের জন্যই কিন্তু আমাদের মানে অ্যাপসগুলো কিন্তু রান হয় বা সব কিছু করে, ঠিক আছে। ওই জন্য আপনাকে র্যামটাকে ফাঁকা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ফোন ঠিক চলবে, সব কিছু চলবে। আরেকটা জিনিস বলি, এখানে আপনি কী করে ফ্রি করবেন, আপনি এখান থেকেও ফ্রি করতে পারেন। আমি যেমনভাবে দেখালাম, দেখুন ভিউ অল করে দেখুন আমাকে উপরে শো করছে ক্লিয়ার নাও 1.9 জিবি, এগুলো সবগুলো মিলে 9 জিবি। আপনি এখান থেকেও ক্লিয়ার নাও করে দিতে পারেন যদি এই অপশানটা অনেকে না আসে। তারপর আর কী করবেন, প্রত্যেকটা অ্যাপসকে আপনি প্রেস করে থাকবেন। প্রেস করার পর দেখুন আই বটন চলে আসবে। আই বটনও যদি না থাকে আপনার, তাহলে আপনাকে কোথায় আসতে হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সেটিংসে আপনাকে আসতে হবে। সেটিংসে আসার পর আমি এখান থেকে বেরিয়ে যাই, নাহলে আসবে না। সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আপনাকে অ্যাপ সেকশনে চলে আসতে হবে। অ্যাপ সেকশনে আসার সমস্ত অ্যাপস কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। দেখুন অ্যাপসে আসার পর এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন অ্যাপসগুলো বেশি আপনি ইউজ করেন, কোনখানে কী আছে না আছে। আপনি দেখুন আমি ফেসবুকটা নিয়ে নিয়েছি, দেখুন ফেসবুকটাতে চলে আসলাম। আসার পর এখানে দেখুন স্টোরেজ বলে অপশান আছে। স্টোরেজ দেখুন ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ডাটা বলে অপশান আছে। এই অপশানগুলো আপনাকে কিন্তু এক এক করে অফ করে দিতে হবে। তাহলে কী হবে, আপনার কিন্তু দেখুন এখানে 1.66 জিবি এখন কিন্তু শো করছে। আমি দেখুন ক্লিয়ার ক্যাচ করে দিলাম, দেখুন ক্যাচ করে দিলাম, ক্লিয়ার ডাটা করে দিলাম, দেখুন আমার কিন্তু 1.29 জিবি কিন্তু হয়ে গেল অ্যাপসটা। ঠিক এরকম করে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাপসে ধরে ধরে সব কিছু করে নিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল।
এরপরে আপনাকে আসতে হবে কি প্লে স্টোর। প্লে স্টোরে আমি দেখুন চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে আমরা জানি যে প্লে স্টোর কিন্তু আমাদের মোবাইলটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যদি না মনে থাকে আপনি কিন্তু আপনাকে মনে করিয়ে দিলাম, আমাদের প্লে স্টোর কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনাদের ফোনটাকে ফোনটাকে সমস্ত কিছু হ্যান্ডেল করে। ওই জন্য আপনাকে প্লে স্টোরে অন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। দেখুন আমার প্রোফাইলের চিহ্নতে চলে আসলাম, সেটিংসে চলে আসলাম, জেনারেলে চলে আসবেন। এখানে দেখবেন একটা আর্কাইভ অ্যাপস বলে একটা অপশন কিন্তু এখানে শো করবে। আমার এখানে শো করছে না কেন? আপনার তো অন্য ফোন, আমার স্যামসাং মোবাইল, ওই জন্য এখানে শো করছে না। কেন শো করছে না আমি একটু পরেই বলছি। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয় তাহলে কিন্তু এখানে আর্কাইভ অ্যাপস বলে একটা শো করবে। এই অ্যাপসটার কাজটা কি? আপনি যখন কোনো অ্যাপস দীর্ঘদিন যাবৎ ইউজ না করবেন, সেগুলোও তো আমাদের ফোনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হয়, ঠিক আছে? আমাদের প্লে স্টোর বা গুগল একটা অপশন বার করেছে যে আর্কাইভ অ্যাপস। ওটার কাজ হলো আপনি যখন দীর্ঘদিন যাবৎ কোনো অ্যাপসকে ইউজ না করবেন, সেটা কিন্তু ওটাকে আর্কাইভ অ্যাপসের মধ্যে ফেলে দেবে। তাহলে কি হবে না, ওটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে আপনার রান হবে না, প্লাস আপনার কিন্তু মেমোরিটা খুবই কম থাকবে। শুধুমাত্র আপনার যদি আমি যদি ধরি কোনো অ্যাপসের যদি মেমোরি ধরুন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে যদি 11 GB মানে 11 MB পান, তাহলে কিন্তু ওইটা কিন্তু আপনি দীর্ঘদিন ইউজ না করার ফলে ওটা 11 MB হয়েই দাঁড়িয়ে থেকে যাবে। আপনি যখন ইউজ করবেন তখন বেশি থাকবে, আর যখন ইউজ করবেন না তখন কী হবে, ওটা 11 MB করেই আপনার ফোনে কিন্তু ইনস্টল হয়ে থেকে যাবে। ওই জন্য আর বেশি মেমোরি কিন্তু শেষ খরচা হবে না, প্লাস ইউজ না করলে ব্যাকগ্রাউন্ডে রান হবে না, ব্যাটারিও কনজিউম হবে না, কোনো কিছু হবে না, আপনার ডাটাও খাবে না, কোনো কিছু না। ওটা কিন্তু একটা প্লে স্টোর ভালো জিনিস একটা আবিষ্কার করেছে। আর একটা জিনিস আমি বলি, আমার কেন ফোনে ওই অ্যাপসটা নাই, আমাকে কিন্তু প্রত্যেকটা অ্যাপসের ভিতরে আর্কাইভ অ্যাপসটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমনভাবে দিয়েছি। দেখুন আমি দেখুন ফেসবুকটা অন করলাম, আই বাটনে প্রেস করলাম। যখন আই বাটনে প্রেস করি তখন আমার দেখুন এখানে দেখুন 4টা অপশান চলে আসছে। আপনাদের ক্ষেত্রে দেখবেন 3টে অপশান আসবে, একটা ওপেন আসবে, একটা আনস্টল আসবে, একটা ফোর্স স্টপ বলে অপশান আসবে। আমার দেখুন এখানে আর্কাইভ বলে একটা অপশান আমাকে দিয়ে দিয়েছে। ওই জন্য প্লে স্টোর থেকে ওই অপশানটাকে উড়িয়ে দিয়েছে আমার, ঠিক আছে? আমার স্যামসাং কোম্পানি ওই অ্যাপসটাকে ওখান থেকে অপশানটাকে উড়িয়ে দিয়েছে, আপনাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওই জন্য আমার কিন্তু প্লে স্টোরে ওই অপশানটা নাই। আপনাদের যদি অ্যাপসের ভিতরে ওই অপশানটা থাকে তাহলে কিন্তু প্লে স্টোরে থাকবে না, যে কোনো এক জায়গাতে থাকবে। আপনার কিন্তু সেটা দেখে নিতে হবে, ঠিক কোথায় থাকছে না থাকছে আপনাকে কিন্তু। আপনার যদি প্লে স্টোরে না পান তাহলে দেখবেন অ্যাপসেরকে যখন প্রেস করবেন, আই বাটনে প্রেস করবেন, তখনই দেখবেন আর্কাইভ আছে। আমার প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে ওরকম। আমি ফেসবুক ধরে উদাহরণ দিয়ে দেখালাম, আরও অন্য অ্যাপ দেখিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চলে আসলো চলে আসলো আমার প্রত্যেকটা অ্যাপসের কিন্তু আমার চলে আসবে। অল অ্যাপসের ক্ষেত্রে আমার চলে আসবে, ঠিক আছে? আমি দেখি ট্রু কলারটা দেখে নিয়েছি, দেখুন ট্রু কলারে দেখিয়ে দিলাম, দেখুন ট্রু কলারে চলে এলো। প্রত্যেকটা অ্যাপসে আমার কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমাকে স্যামসাং কোম্পানি ওটা প্রত্যেকটা অ্যাপসের ভিতরে ওই জিনিসটা দিয়ে দিয়েছে। আর একটা স্যামসাং মোবাইলের একটা ভালো জিনিস আছে কি, যখন কোনো অ্যাপস কিন্তু অনেক দিন যাবত ইউজ করবো না, তখন কিন্তু আমাদের স্যামসাং মোবাইল কিন্তু ওই অ্যাপসটা কিন্তু ডিপ স্লিপে পাঠিয়ে দেবে। ডিপ স্লিপ মানে কি, মানে ওই অ্যাপসটা কিন্তু আর আমি অনেক দিন ইউজ করিনি, ওই জন্য ডিপ স্লিপে আপনাকে কিন্তু পাঠিয়ে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কী করে। আমি যখন এখানে ডিপ স্লিপ বলে সার্চ করছি, দেখুন ডিপ স্লিপ সার্চ করে দিলাম, এবং ডিপ স্লিপ প্রেস করে দিলাম, দেখুন ডিপ স্লিপ অ্যাপস। আমাকে কিন্তু দেখুন ফেসবুক কিন্তু আমার যে স্যামসাং মোবাইলগুলো দেখুন কিছুগুলো অ্যাপস কিন্তু আমি ইউজ করি, এই যে অ্যাপসগুলো কিন্তু আমি ইউজ করি না অনেক দিন যাবো। ওই জন্য দেখুন ডিপ স্লিপে ওটাকে রেখে দিয়েছি। ডিপ স্লিপে রাখার অর্থ কি, মানে আমার আর্কাইভের মতনই কাজ এটা। মানে একটা স্যামসাং মোবাইল এক নতুন আবিষ্কার করেছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটা আর্কাইভ করে রেখে দিয়েছে। আর্কাইভ যদি না পারে, অনেকে ধরো আর্কাইভ করতে চায় না বা জানে না জিনিসটা যে আর্কাইভ করে রাখতে হয়, তখন কী করেছে স্যামসাং আমাদেরকে ডিপ স্লিপ অবস্থা করে রেখে দিয়েছে। ডিপ স্লিপে কি অটোমেটিকই কিন্তু প্লে স্টোর যেমন আর্কাইভও করে রাখছে, সেরকম আমাদের স্যামসাং কোম্পানিগুলো নিজস্ব ব্যাকগ্রাউন্ডের নিজস্ব মেমোরির মধ্যে কোনো কিছু করতে হবে না আপনাকে, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিপ স্লিপে ঘুরে গিয়ে। তাহলে এটার কাজটা কী হবে না, আপনার যতটুকু মেমোরি ওই অ্যাপসটা ততটুকু মেমোরি করে কিন্তু ডিপ স্লিপে ঘুরে গিয়ে ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডও রান করবে না, কিছু না। এই পুরোপুরি কিছু ডাটা খাবে না, আপনার পুরোপুরি জিরো করে রেখে দেবে। এটা কিন্তু ডিপ স্লিপের কাজ। আপনার যদি মোবাইলে থাকে আপনারা দেখে নেবেন, এই অপশানটা কিন্তু অন করে দেবে। আমার কিন্তু অন করা আছে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট অপশানগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া কাজ, যে আপনার যাতে ফোনটাকে ফ্রি হয়ে থাকে বা ভালো কাজ করে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল ছোটো আপডেটগুলো। আপনাদের এই কন্টেন্টগুলো কতটা কাজে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর প্লাস এরকমই ভিডিও পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু মতন সাবস্ক্রাইব করতে হবে, তাই এরকমই ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আমাদের আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তখনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।